শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে সকাল থেকে কিন্তু বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই জিয়া উদ্যানে এসে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন। এবং বেলা ১১টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান বৃন্দ এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা আনুষ্ঠানিকভাবে তারা ফুল দিয়ে জিয়াউর রহমানকে তারা শ্রদ্ধা জানাবেন। এবং আজকের এই জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই কিন্তু আমি দেখেছি নেতাকর্মীরা তারা এই শেরেবাংলা নগরে জিয়া উদ্যানের আশপাশে তারা এসে অবস্থান নিয়েছেন, সমবেত হয়েছেন এবং নানা ব্যানার ফেস্টুন সহকারে তারা কিন্তু মিছিল নিয়ে জিয়াউর রহমানের যে সমাধি সেখানে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং এই মুহূর্তে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান মহিলা দলের নেতাকর্মীদের নিয়ে তিনি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন। এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ পরপরেই কিন্তু বিএনপির যারা অঙ্গ সংগঠন রয়েছে, বিশেষ করে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাদের নেতাকর্মীরা কিন্তু এখানে ফুল দিয়ে জিয়াউর রহমানকে শ্রদ্ধা নিবেদন করছেন। এবং তারা বলছেন যে বাংলাদেশের জাতীয়তাবাদ প্রতিষ্ঠা এবং বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জিয়াউর রহমানের যে অবদান, সেই অবদানকে তারা স্মরণ করছেন এবং তারা বলছেন যে শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে তারা আগামীতে বিএনপিকে এগিয়ে নিতে চান এবং বাংলাদেশের যে কোনো সংকট সম্ভাবনায় শহীদ জিয়ার আদর্শকেই তারা ধারণ করতে চান। এবং বিএনপি নেতাকর্মীরা বলছেন যে শহীদ জিয়া বাংলাদেশে যে একটি সব দলমতের মানুষকে নিয়ে যে জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন, আগামী দিনেও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সেই আদর্শকে ধারণ করেই সব মানুষকে, সব মতপথের মানুষকে এক মোহনায় এনে তারা বিএনপিকে এগিয়ে নেবেন। এবং বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতা যেতে পারে, শহীদ জিয়ার যে আদর্শ, শহীদ জিয়ার যে ১৯ দফা এবং বিএনপি চেয়ারম্যানের যে ৩১ দফা, সেই ১৯ দফা এবং ৩১ দফার সমন্বয় করে তারা বাংলাদেশে দেশের উন্নয়ন করতে চান, বাংলাদেশের সমৃদ্ধি ফিরিয়ে আনতে চান, বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা করতে চান। এবং এই শহীদ জিয়া রহমানের এই জন্মবার্ষিকীর দিনে তারা শপথ নিচ্ছেন যে বাংলাদেশে যে কোনো ধরনের আগ্রাসন, বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে যে কোনো চক্রান্ত তারা রুখে দেবেন। এবং শহীদ জিয়াউর রহমান তিনি যে ১৯৮১ সালে তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে বিপদগামী কিছু সেনা সদস্যের হাতে তিনি সেখানে নিহত হয়েছিলেন, সেই বিষয়ে তারা বলছেন যে আসলে শহীদ জিয়া বাংলাদেশের মানুষের জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন বলেই তার প্রতি ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্র তিনি মোকাবেলা করেছিলেন। এবং বিএনপি কিন্তু শহীদ জিয়ার দেখানো পথেই আজকে অনেকটি পথ এগিয়েছে এবং বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য শহীদ জিয়ার এই বিএনপি কিন্তু তারা অবদান রাখছে। আমাদের আরেকজন সহকর্মী আল মোহাইমিন খান, তিনি রয়েছেন এই শহীদ জিয়ার সমাধি প্রাঙ্গণের বাইরে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি আল মোহাইমিন খানের সঙ্গে। আল মোহাইমিন খান, আপনি সকাল থেকেই রয়েছেন, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এবং তারা শহীদ জিয়ার এই জন্মবার্ষিকী উপলক্ষে তারা কি বলছেন? ধন্যবাদ সাইফুল আপনাকে। আপনি আসলে বলছিলেন যে বিএনপির নেতাকর্মীরা কিন্তু আজকে সমাধিস্থলে উপস্থিত হয়েছেন, তবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই মুহূর্তে সাধারণ মানুষ, ডাক্তার, শ্রমিক, এমনকি সুদূর নেত্রকোনা থেকে শুরু করে বিভিন্ন জেলা থেকে মানুষ আসছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানাতে। এবং আপনি যদি দেখেন যে সমাধির বাইরের যে রাস্তাটি রয়েছে তাতে কিন্তু আসলে বিভিন্ন ছোট ছোট গ্রুপে দলে দলে কিন্তু মানুষ আসছেন এবং বাইরেও কিন্তু বেশ মানুষ জড়ো হয়ে গিয়েছে। একটি বড় বিষয় হচ্ছে দলের নেতাকর্মীর বাইরেও আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি আলাদা ভক্তকুল রয়েছে বা ফ্যান বেজ রয়েছে। কারণ আমরা কথা বলছিলাম নেত্রকোনা থেকে আসা আফসার মিয়ার সাথে, তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি আসলে কোন দল করেন বা কেন আজকে এখানে এসেছেন এত দূর থেকে। উনি বলছিলেন যে আসলে পারিবারিকভাবে বা তার নিজস্ব কোনো রাজনৈতিকভাবে সে এঙ্গেজ না থাকলেও তিনি কিন্তু আজকে এখানে এসেছেন শুধুমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সম্মান জানাতে। কারণ অবাক করার বিষয়ে তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অধীনে সরাসরি যুদ্ধ করেছেন এবং তার প্রতি যে শ্রদ্ধা, ভালোবাসা একজন রাষ্ট্রনায়ক হিসাবে সেই সম্মান জানানোর জন্য তারা এখানে এসেছেন। এবং শুধু তাই নয়, আমরা দেখেছি যে বিভিন্ন সংগঠন, শিক্ষক সংগঠন, এমনকি ডাক্তার সংগঠন, তারাও কিন্তু আজকে ফুল নিয়ে এসেছেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিএনপির স্থায়ী কমিটির বেশ কয়েকজন নেতৃবৃন্দ কিন্তু ফুল নিয়ে এগিয়ে আসছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের দিকে। হয়তো কিছুক্ষণের মধ্যে সাইফুল আপনার কাছে তারা পৌঁছবেন এবং তারা কিন্তু সেখানে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন এবং একই সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবরে ফাতেহা এবং দোয়া পাঠ করবেন বলে জানিয়েছেন। এবং আজকে এই যে ভিড়টি দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখনই দৃশ্য নয়, এটি কিন্তু সকাল ভোর থেকে আমরা দেখেছি যে আসলে মানুষ ছোট ছোট দলে গ্রুপে হয়ে আজকে এই
জিয়া উদ্যানে এসেছেন এবং তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির সামনে এসে দু হাত তুলে মোনাজাত করেছেন এবং দোয়া করেছেন। শুধু নেতাকর্মীরা নয়, সাধারণ মানুষ অনেকেই বলছেন যে আসলে আজকের এই তার যে সমাধিস্থলে এসে তারা যে এসেছেন শ্রদ্ধা জানাচ্ছেন, এর মধ্য দিয়ে আসলে গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নিচ্ছেন তারা। কারণ সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি আসলে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, তার জন্মদিন আসলে দেশের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ দিন, যে দিনটিতে আসলে তারা চাচ্ছেন যে আগামীতে যেন দেশের গণতন্ত্র সমুন্নত থাকে। তো সাইফুল, জিয়া উদ্যানের বাইরে থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।